সুপার স্যারের পদত্যাগ, সুপার স্যারের পদত্যাগ। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। এক দফা এক দাবি, এক দফা এক দাবি। সুপার স্যারের পদত্যাগ, সুপার স্যারের পদত্যাগ। সুপার স্যারের দুর্নীতি, সুপার স্যারের দুর্নীতি। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। সুপার স্যারের পদত্যাগ, সুপার স্যারের পদত্যাগ। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। এক দফা এক দাবি, এক দফা এক দাবি। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। সুপার স্যারের পদত্যাগ, সুপার স্যারের পদত্যাগ। সুপার স্যারের দুর্নীতি, সুপার স্যারের দুর্নীতি আর আমাদের দাবি, 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 আমাদের দাবি। সুপার স্যারের পদত্যাগ, সুপার স্যারের পদত্যাগ। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। সুপার স্যারের পদত্যাগ, সুপার স্যারের পদত্যাগ। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। সুপার স্যারের পদত্যাগ, সুপার স্যারের পদত্যাগ। আমাদের দাবি, 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 আমাদের দাবি। সুপার স্যারের পদত্যাগ, সুপার স্যারের পদত্যাগ। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। সুপার স্যারের দুর্নীতি আর সুপার স্যারের দুর্নীতি আর আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। সুপার স্যারের পদত্যাগ, সুপার স্যারের পদত্যাগ। এক দফা এক দাবি, এক দফা এক দাবি। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। সুপার স্যারের পদত্যাগ, সুপার স্যারের পদত্যাগ। আমাদের দাবি, আমাদের দাবি, এক দফা এক দাবি। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। সুপার স্যারের পদত্যাগ, সুপার স্যারের পদত্যাগ। আমাদের দাবি, আমাদের দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, এক দফা এক দাবি। আমাদের দাবি, আমাদের দাবি। সুপার স্যারের পদত্যাগ, সুপার স্যারের পদত্যাগ। সুপারের দুর্নীতি, সুপার স্যারের দুর্নীতি আর আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। সবাই আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। এক দফা এক দাবি। সুপারের পদত্যাগ, সুপারে অনেক দুর্নীতি স্কুলে। মনে করেন সুপারের দীর্ঘ যাবত অনেক দুর্নীতি করে গেছে স্কুলে, স্কুলে প্রতিষ্ঠানে লেখাপড়া ভালো হয় না। তারপরে মনে করেন যে আমাদের স্কুলে এর আগেও 13 জন শিক্ষার্থী পরীক্ষা 13 জনই ফেলে গেছে। এই টোটালি মনে করেন সুপারের মনে করেন দুর্নীতির কারণে। আর সুপারই মনে করেন যে মানে দায়িত্ব ঠিক থাকে না কারণে মনে করেন আজ এই অবস্থা। মনে করেন এর আগে সুপার মনে করেন অনেক কিছু করে গেছে। সুপার ঠিক মতো স্কুলে আসে না, সে ঠিক মতো ক্লাস দেয় না। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিভাবে ক্লাস করতেছে, কিভাবে তারা পড়াশোনা করতেছে, এইদিকে তার কোনো নজর নাই।
তারপরে স্কুলে আমাদের একটা ল্যাপটপ আছে, মানে তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা ক্লাস আছে। সেই ক্লাস আমাদের দীর্ঘ সপ্তাহে স্কুলে পড়তে 4.5 বছর হলো। 4.5 বছর হতে একদিনও দেখলাম না সুপার স্যার ওই পিসিটা দিয়ে আমাদের ক্লাস করালো। আর আমরা শোনার কথা যে অনেকে শিক্ষকদের কাছ থেকে শুনেছি যে তার পিসি নাকি সে বাসায় নিয়ে গেছে, তার ছেলে নাকি তাকে দিয়েছে, মানে এরকম অনেক কিছুই। আবার মনে করেন আমাদের প্রতিষ্ঠানে অনেকদিন ড্রেস ছিল না, এটা সুপার একটা দুর্বলতা। পরবর্তীতে ড্রেস সে নিজেই করে দিছে। তো তারপরে আমাদের কাছ থেকে বলেছে যে ড্রেস আমরা বানিয়ে দেবো, তোমরা আমাদেরকে হেল্প করো, মানে টাকা পয়সাতে সহযোগিতা করো। তো আমরা টাকা পয়সা দিয়েছি, দেওয়ার পরে মনে করেন যে আমাদের যে টাকা পয়সা দিয়েছি আমরা, তার মনে করেন অর্ধেক দামও মনে করেন যে কাপড়ের দাম না। এটা তার একটা মানে বড় গাফিলতি। আমরা মনে করেন সাপোজ পাঞ্জাবির দাম মনে করেন যে 500 টাকা, কথার কথা। সে পাঞ্জাবি মনে করেন যে এক্স্যাক্টলি তোমরা কত টাকা দিছো? এক্স্যাক্টলি আমরা 500 টাকা দিয়েছি। 500 টাকা করে? হ্যাঁ, সে 500 টাকা দিয়েছে। আর বোরকা কত দিয়েছো? বোরকা দিয়েছি 900। এখন আমরা অনেক কোয়ালিটি মানে যাচাই বাছাই করে দেখলাম যে এত দাম না, দাম মনে করেন অনেক কম। তারপরে মনে করেন যে আমরা যাচাই বাছাই করে দেখলাম যে অনেকটাই কম দাম। তারপরে সুভাষ স্যার বলতেছে যে আমার নিজের পকেট থেকে আমি 32,000 টাকা ফাউন্ডের থেকে দিয়েছি বানানোর জন্য। কিন্তু আমরা তো দেখতেছি 32,000 টাকা আমাদের পুরো স্কুল মিলে 32,000 টাকা দাম দিয়েছি না আমাদের, অথচ সে বলতেছে ফাউন্ডের থেকে 32,000 টাকা দেওয়া হয়েছে। আবার প্রতিষ্ঠানে মানে ছাত্র আছে কি পরিমাণ? আমাদের প্রতিষ্ঠানের ছাত্র মনে করেন মিনিমাম 250 টোটাল। হ্যাঁ, 250 ছাত্র থেকে দেশের টাকা দিচ্ছে। হ্যাঁ, আমরা প্রত্যেকেই দিচ্ছি। শুধু কি এগুলোই অভিযোগ না আর কোনো অভিযোগ? অভিযোগ অনেক আছে। যেমন কে বলতে পারবে? এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও। এদিকে আসো, নিচের দিকে আসো, শিক্ষার্থী নিচের দিকে আসো। হ্যাঁ বলো। মনে করেন যে সামনেবার আমাদের 13 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে ছাত্র, একজনও মনে করেন পাশ করেন। এটা ওই সুপারের ব্যর্থতায়। সে মনে করেন যে ডিসিপ্লিন মানে না, মানে কোনো নিয়ম শৃঙ্খলার সাথেই মানে না। সে নিয়মিত স্কুলে আসে না, তার মন মতো সে আসে, তার মতন মনে স্কুল চালায়। সে আইসে অফিসে বসে থাকে। আজ 5 বছর আমি পড়ি, ক্লাস 5 থেকে নেন। মনে করেন সে কোন দিন দেখলাম না কোনো ক্লাসে সে পরিদর্শন করলো। তার ক্লাস আছে তবু সে ক্লাস দেয় না, ক্লাস নেয় না। আরও মনে করেন কোর্স হয় প্রতি প্রতিষ্ঠানে, তো হয় 5 বছর পড়ি কোনদিন কোর্স হলো না, কোনো কিছুই করায় না। সাল বলে পড়াশোনার দিক দিয়েও কিছু করায় না, আবার যে খেলাধুলার দিক দিয়ে কোনো কিছুই না। ওনার আর কি দুর্নীতি আছে কি আর? দুর্নীতি, সে অনেক টাকা পয়সা খায় বলে, মানে প্রতিষ্ঠানেরও বলে প্রচুর টাকা খাইছে। যেটা আমাদের স্যার মানে সকলেই টিউনো স্যারের কাছে বলে অভিযোগ দিছে। তোমাদেরকে কেউ শিখাই দিছে এগুলো বলার জন্য? না, আন্দোলন করার জন্য, সুপারের পদত্যাগ চাওয়ার, এগুলো কেউ তোমাদেরকে শিখাই দিছে কি? না, আমাদের কেউ শিখায় না। এটা আমরা দেখলাম আমাদের সাথে দুর্নীতি হচ্ছে, সেই জন্য আমরাই প্রতিবাদ করি। এতদিন তো কোনো প্রতিবাদ করলে না, আজকে হঠাৎ করে কেন করলাম? আজকে এতদিন আমরা বুঝতাম না, কিন্তু এখন আমাদের সামনে সব চলে আসছে, আমরা বুঝতে পারছি তার দুর্নীতিগুলো ধরতে পারছি। আর কেউ কথা বলবে? মেয়েদের মধ্যে কে বলবে? মেয়েদের মধ্যে কে বলবে? ঠিক আছে, বলো। কিছুদিন ধরা হচ্ছে এসএসসি পরীক্ষা 14 দিয়েছিল, দেওয়ার পরে ওনারা সবাই ফেল গেছে। এখন যদি ওই সাইডে থাকে আমরা আমাদের ভবিষ্যৎটা অনেকটা ইয়ে দেবো। এখন আমরা ওই সাইডে চাই না, পদত্যাগ চাই আমরা। কি জন্য চাও? মানে আমাদের ক্লাস হচ্ছে না, হচ্ছে না, বেশি দেখতেছে না, আসে না, করে না, তার জন্য। এখন তোমরা পদত্যাগ চাচ্ছ? জি। আবার একটু